রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সুমন। সুমন, জামাতের আমির কি আবু সাইদের কবর জিয়ারত করেছেন, সেখানে তিনি কি বলেছেন এবং সর্বশেষ তথ্য জানতে চাই। আমি এই কিছুক্ষণ আগেই তিনি এই জায়গাটি ত্যাগ করেছেন, যে বীর যিনি জীবন দিয়ে পুরো বাংলাদেশকে আন্দোলিত করেছিলেন, সেই বীরের কবর জিয়ারত করেছেন আমিরের জামাত। এবং তিনি এই জামাত এখান থেকে রওনা দিয়েছেন সকাল 10টার সময়। কিন্তু গাইবান্ধার যে পলাশ বাড়ি রয়েছে, সেই পলাশ বাড়িতে কিন্তু তার একটি জনসভা রয়েছে। এরপরেই কিন্তু বগুড়া শহরে দুপুর 12টায় তিনি জনসভা করবেন এবং দুপুর 2টায় তিনি বগুড়ার যে উল্লাপাড়া রয়েছে, দুঃখিত, বগুড়ার যে আরেকটি জনসভা রয়েছে এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া হয়ে 6টা 30 কিন্তু তিনি সর্বশেষ পাবনায় জনসভা করবেন এবং সড়কযোগে ঢাকায় রওনা হবেন। আমরা রয়েল, আপনি জানেন যে এখানে ইনি তার পরিবারের সাথে দেখা করেছেন, আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন। পরিবারের সাথে দেখা করে তিনি তাদেরকে সমবেদনা জানিয়েছেন এবং আশ্বাস প্রদান করেছেন যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে যে কোনো মূল্যে আবু সাইদের হত্যার যে বিচার সেটি তারা সম্পন্ন করবেন। এবং আবু সাইদ যে স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন রংপুরের, সেই বৈষম্যহীন রংপুর করার জন্য তারা সব রকম চেষ্টা করবেন। এবং জামাতের পক্ষ থেকে, জামাতের আমিরের পক্ষ থেকে তার পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা অবশ্যই আবু সাইদের যে হত্যার বিচার এবং রংপুরের বৈষম্য দূর করতে তারা ভূমিকা পালন করবেন। রয়েল, ধন্যবাদ মাহবুব সুমন। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাহবুব সুমন যুক্ত ছিলেন, যারা ছিলেন রংপুরের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আবু সাইদের যে কবর জিয়ারত করতে গিয়েছিলেন সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম।